আসসালামু আলাইকুম। রসনা রকমারিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে কাতল মাছ ভুনার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এজন্য কয়েক পিস মাছ আমি খুব ভালো করে ধুয়ে এতে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এর পরপরই আমি একটি ফ্রাই প্যানে তেল দিলাম, আর তেলের মধ্যেই কিন্তু আমি দেখুন কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়াটা আপনারা চাইলে মাছের সাথেও মেখে রাখতে পারেন, অর্থাৎ লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে আগেই মাছটা খুব সুন্দরভাবে মাখিয়ে রাখতে পারেন। কিন্তু আমি হলুদের গুঁড়াটা সবসময় তেলের মধ্যে দিতেই প্রেফার করি। এবার খুব ভালোভাবে আমি মাছগুলো ভেজে নেব, একেবারে সুন্দরভাবে মচমচে করেই আমি এটা ভাজবো। মাছগুলো আমার ভাজা প্রায় শেষ হয়ে গেছে। হয়ে গেলে আমি এগুলো সবগুলো তুলে নেব। তুলে নিয়েই আমি এই তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি আমি 1 কাপ পরিমাণ নেব। আপনারা চাইলে এর চেয়ে বেশিও পেঁয়াজ ব্যবহার করতে পারেন, কারণ এটা সম্পূর্ণ পেঁয়াজের উপরেই রান্না হবে। সাথে আমি টমেটোটাও দেব। টমেটো একটি সুন্দর করে স্লাইস করে কেটে আমি এর মধ্যে দেব। তো এখন আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজবো, নরম হওয়া পর্যন্ত আমি এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। এটা নরম হয়ে গেলে এর মধ্যে আমি যে হলুদ মরিচ সেগুলো দিয়ে দেব স্টেপ বাই স্টেপ। তো এখানে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া যদি আপনারা বেশি ঝাল খেতে চান আর একটু বেশি বাড়িয়েও দিতে পারেন, এবং জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। সাথে দিলাম স্বাদমতো কিছুটা লবণ। সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি। অবশ্যই খুব সুন্দরভাবে এটাকে আমাদেরকে কষিয়ে নিতে হবে। প্রথমে পানি না দিয়ে কিছুটা সময় তেলের মধ্যে আমি মশলাগুলো কষাবো। এখন আমি এতে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ। এটা আপনারা যদি মাছে অনেকে আদা রসুনটা প্রেফার করে না, সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আর যারা পছন্দ করেন তারা এটা দিতে পারেন। আমার কাছে খুব ভালো লাগে আদা রসুনের একটা সামান্য পরিমাণই দিয়েছি, এটার একটা সুন্দর স্মেল আসে, খেতেও ভালো লাগে। এর পরপরই আমি হাফ কাপ পরিমাণ পানি এতে দিয়ে দিয়েছি মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিব, এতে করে খুব তাড়াতাড়ি পানিটা টেনে আসবে। পানিটা অনেকটাই টেনে এসেছে এর মধ্যেই। এখন এটাকে কিছুটা সময় আরেকটু নেড়ে আমি এর মধ্যে যে কেটে রাখা টমেটো সেটা আমি দিয়ে দেব। টমেটোটা কিছুটা সিদ্ধ হলেই আমি পরবর্তী স্টেপ অর্থাৎ মাছগুলো দিয়ে দেব। আমি একটি মোটামুটি মিডল সাইজের টমেটো নিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। টমেটো খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়, খুব বেশি টাইম লাগে না। এর মধ্যেই মশলাটা পুরোপুরি কষে যাওয়ার সাথে সাথে টমেটোও কিন্তু নরম হয়ে যাবে, অর্থাৎ এইটার সম্পূর্ণ পানি শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তেলটা ভেসে আসার সাথে সাথে কিন্তু টমেটোও এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। দেখুন তেলটা কিন্তু ভেসে এসেছে, আর আমার এখানে টমেটোটাও কিন্তু নরম হয়ে গেছে। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব। এখন ভেজে রাখা যে মাছগুলো সেগুলো কিন্তু আমি এখন দিয়ে দেব। মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি চুলায় রাখবো। এর মধ্যে আমি এখনই পানি দেব না, কিছুক্ষণ এটাতে ভাজবো, অর্থাৎ যে তেলটা উঠেছে এর মধ্যেই আমি কিছুটা সময় রাখবো। আমি কিন্তু খুব বেশি পানি দিব না, কারণ মাছগুলো আমার কিন্তু পরিপূর্ণভাবে ভাজা এবং মশলাটাও কিন্তু পুরোপুরি এটা কষিয়ে নেওয়া, প্লাস টমেটোটাও কিন্তু সেদ্ধ হয়ে আছে। সো খুব বেশি পানির কিন্তু প্রয়োজন হবে না, খুব অল্প পরিমাণ পানি দিলেই এতে চলবে। কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে এরপরে আমি হাফ কাপ পরিমাণ পানি এতে দিয়ে দেব। অর্থাৎ এটা একেবারে মাছ ভাজি যেটাকে বলে, অর্থাৎ এর মধ্যে কিন্তু একেবারেই পানি থাকবে না, একদম ভাজা ভাজা অবস্থায় থাকবে।
কিছুক্ষণ আমি 1-2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখলাম। ঢাকনা দিয়ে রেখে এরপরে দেখুন একেবারে কিন্তু তেলটা চলে এসেছে উপরে। এই মোমেন্টে আমি কিন্তু 1 কাপ বা আধা কাপ 1 কাপ পরিমাণ পানি এতে দিয়ে দিয়েছি। এবার পানিটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে দেব। রুই বা কাতল মাছ যেটাই বলেন সেটা কিন্তু এভাবে করে ভুনা করে রান্না করলে খুবই স্বাদ লাগে। সবাই এটা খুব পছন্দ করে, বড় ছোট। আর আমরা সাধারণত রুই কাতল মাছটাকে খেতে অনেক পছন্দ করি। যে কোনো অকেশনে আমরা কিন্তু এটা ভাত দিয়েও বলেন, পোলাও অথবা খিচুড়ি যেটাই হোক সব কিছু দিয়েই কিন্তু এটা খেতে খুব মজা লাগে। দেখুন পানিটা কিন্তু প্রায় কমে কমে আসছে। এই সময় আমি এটার লবণটা চেক করে নিয়েছি। আর লবণটা আপনারা দেখে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দেবেন। আর সাথে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, ফালি করেও দিতে পারেন। আমি এখানে গোটা কাঁচামরিচই দিয়েছি। খুব বেশি ঝাল করব না, যেহেতু বাসার বাচ্চারাও এটা খুব পছন্দ করে খেতে, তাই আমি খুব একটা ঝাল করিনি। কিন্তু আপনারা যদি চান এটাকে ঝাল করেও কিন্তু রান্না করতে পারেন, সেক্ষেত্রে স্বাদটা কিন্তু আরও বেশি বৃদ্ধি পায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর পুরোপুরি পানিটা টেনে আসার জন্য আমি কিন্তু 2-3 মিনিট চুলায় রেখে তারপরে এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে, কিছুটা আছে। এই সময় আমি ধনিয়া পাতা দিয়ে 2-3 মিনিট আরও কিছুক্ষণ চুলায় রাখবো। আর তখন হিটটা একেবারেই কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার সাথে সাথে পানিটা কিন্তু কমে আসবে এবং তেলটা উপরে ভেসে আসবে, দেখতেও খুব সুন্দর লাগবে। অর্থাৎ রান্না কিন্তু শেষ হয়ে গেছে প্রায়। এখন আমি কিছুক্ষণ এটা চুলায় রাখবো একেবারে লো হিটে। এখন এটাকে আমি ঢেকে তারপরে লো হিটে দিয়ে রাখবো, তাহলে কিন্তু পানিটা শুকিয়ে একেবারে তেলটা উঠে আসবে। রুই মাছ এবং কাতল মাছ খেতে অসাধারণ লাগে আমার কাছে। আমরা সবাই বেশিরভাগ মানুষই রুই কাতল মাছটাকে খেতে পছন্দ করি এবং এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়াও যায়। অন্যান্য মাছের তুলনায় কিন্তু রুই মাছ কাতল মাছ অ্যাভেলেবেল। তাই এই মাছটা কীভাবে সুন্দরভাবে মজা করে রান্না করা যায় সেই রেসিপিটা দেখানোর একটা ছোট্ট প্রয়াস। তো দেখুন রান্না কিন্তু শেষ হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজা, খুবই অসাধারণ হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকে প্লিজ কাইন্ডলি এটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। কোনো রেসিপি জানার থাকলে সেটাও আমাদেরকে জানাবেন। আর আমরা চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। আজ তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।